আমরা যারা আসছি আমরা জান্নাতের পথটাকে চিনি না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের সমাজ সকলেই যেন জাহান্নামের পথের প্রতীক। আমাদের সমাজটা জাহান্নামের পথ প্রদর্শন করে। আমাদের পরিবেশ জাহান্নামী পরিবেশ। আমাদের ঘর বাড়িতে জাহান্নামের পরিবেশ। কাজে আল্লাহর রাস্তায় বের হয়ে একটা সঠিক বোধ হাসিল করা এবং উলামাদের কথা অনুযায়ী চলার অভ্যাস পয়দা করা, তাহলে আমি ঘরের পরিবেশে থাকিও আমি জান্নাতের পথে থাকবো, সমাজে থাকিও আমি জান্নাতের পথে থাকবো। মন মতো নয়, কাহারও মতের উপরে, আমার মতে নয়, আমার ইচ্ছাই নয়, কাহারও মতের উপরে যদি আমি চলি, তাহলে আমি ঘরে থাকিও আমি জান্নাতে, আমি স্বামীর কাছে থাকিও আমি জান্নাতের পথের প্রতীক, আমি ছেলে নিয়েও আমি জান্নাতের পথের প্রতীক। ঠিক আছে, আমরা যেন কেউ কারো জন্য জান্নাতের পথকে ছেড়ে না দিই, সেজন্য ওলামাদের পক্ষ থেকে আমরা যদি নসিহতগুলিকে মানি, আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। মোহতারাম মা বোনেরা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষের একটা জিম্মাদারি আছে। পুরুষ হিসাবে পুরুষের জিম্মাদারি আছে, মহিলা হিসাবে মহিলার জিম্মাদারি আছে। প্রত্যেক ব্যক্তি যদি আপন জিম্মাদারি আদায় করে, তো তার জিম্মাদারি আদায় করার দ্বারা সে দুনিয়াতেও আল্লাহর সাহায্য পাবে, আখিরাতেও আল্লাহর সাহায্য পাবে। আর যদি সঠিকভাবে জিম্মাদারি আদায় না করতে পারে, তো তার দুই হাত বেঁধে তাকে জাহান্নামে ফেলানো হবে। কেন জিম্মাদারি আদায় করে? আজকে প্রত্যেক বাপ তার মেয়ে সম্পর্কে উদাসীন, প্রত্যেক স্বামী তার বিবি সম্পর্কে উদাসীন, প্রত্যেক বড় ভাই তার বোন সম্পর্কে উদাসীন, প্রত্যেক বড় ছেলে তার মা সম্পর্কে উদাসীন। তো মেয়ের উপরে বাবার জিম্মাদারি ছিল, স্বামীর উপরে স্ত্রীর জিম্মাদারি ছিল, বড় ভাইয়ের বোনের প্রতি জিম্মাদারি ছিল, বড় ছেলে তার মার প্রতি জিম্মাদারি ছিল। কিন্তু বাপ তার জিম্মাদারি আদায় করে নাই। স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী তার স্ত্রীর জিম্মাদারি আদায় করে নাই। বাবার ইন্তেকালের পরে বড় ভাই ছিল সংসারের জিম্মাদার, বড় ভাই বোনদেরকে দিনের জিম্মাদারি আদায় করে নাই। স্বামীর ঘরে যাওয়ার পরে, স্বামীর মারা যাওয়ার পরে বড় ছেলে ছিল জিম্মাদার, বড় ভাই তার মা দিনী জিম্মাদারি আদায় করে নেয়। এই যে আর দিনও হিয়া আমানত, দিন হলো আমানত। কাজে বাপ যখন মেয়ের জিম্মাদারি আদায় করে নাই, স্বামী যখন স্ত্রীর জিম্মাদারি আদায় করে নাই, বড় ভাই যখন বোনের জিম্মাদারি আদায় করে নাই, বড় ছেলে যখন তার মার জিম্মাদারি আদায় করে নাই, এই মেয়েটা দুনিয়াতে মজলুম। কিসের ব্যাপারে? যে যাদের মাধ্যমে দিন পাইতো তারা দিন দেয় নাই, যাদের মাধ্যমে দিন পাইতো তারা দিন দেয় নাই, এই মেয়েটা মজলুম। বাবার কাছে দিন না পাওয়ার কারণে মেয়েটা আল্লাহওয়ালা হতে পারে নাই, স্বামীর কাছে দিন না পাওয়ার কারণে মেয়েটা আল্লাহওয়ালা হতে পারে নাই, ভাইয়ের থেকে দিন না পাওয়ার কারণে বোনে আল্লাহওয়ালা হতে পারে নাই, বড় ছেলের থেকে দিন না পাওয়ার কারণে মা আল্লাহওয়ালা হতে পারে নাই। এই জন্য সে মজলুম। কাল কিয়ামতের ময়দানে যখন
এই মেয়েটা জাহান্নামের ফয়সালা হবে, তখন সে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে, আয় আল্লাহ, আমার বাপ আমাকে দ্বীন শেখায় নাই, এই কারণে আমি জাহান্নামী হয়েছি, অতএব আজকে আমার বাবাকেও আমার সঙ্গে জাহান্নামী বানায় দেওয়া হবে, তার দাবি মেনে নেওয়া হবে। মেয়েটা অভিযোগ করবে, বাবার ঘরের থেকে আমি স্বামীর ঘরে গেছি, কিন্তু স্বামী আমাকে দ্বীন শিখায় নাই, আল্লাহওয়ালা বানায় নাই, তাহার কারণ আমি জাহান্নামী হয়েছি, আজকে স্বামীকেও আমার সাথে জাহান্নামী করে দেওয়া হবে। এইভাবে বাবার ইন্তেকালের পরে বড় ভাই অভিযোগ করবে, আমার বড় ভাই ঘরের জিম্মাদারে ছিল, কিন্তু আমার বড় ভাই আমাকে দ্বীন শিখায় নাই, এই কারণে আমি জাহান্নামী হয়েছি, অতএব আমাকে বড় ভাইকে আমার সঙ্গে দেওয়া হোক। সর্বশেষে ছেলের উপর অভিযোগ করবে যে আমার বড় ছেলে স্বামী মারা যাওয়ার পরে বড় ছেলে ছিল সংসারের জিম্মাদার, বড় ছেলে আমাকে দ্বীন শেখায় নাই, কাজে তাকেও আমার সাথে জাহান্নামী করে দেওয়া হবে। এই একজন মহিলার কথাকে মানিয়ে নেওয়া হবে, 4 জন পুরুষকে, তার বাপকে, তার স্বামীকে, তার ভাইকে, তার ছেলেকে, এরকম নিয়ে এই মহিলাটা জাহান্নামে যাবে। তাহলে আজকে মেয়ের ব্যাপারে বাপ উদাসীন, স্ত্রীর ব্যাপারে স্বামী উদাসীন, বোনের ব্যাপারে ভাই উদাসীন, এরকম মার ব্যাপারে ছেলে উদাসীন। যার কারণে মহিলা মজলুম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই মহিলা কাউকে সাথ দিবে না, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। আজকে দাওয়াতে তাবলীগের মেহনতে, ওই বাবার জিম্মাদারি আদায় করতেছে, স্বামীর জিম্মাদারি আদায় করতেছে, বড় ভাইয়ের জিম্মাদারি আদায় করতেছে, বড় ছেলের জিম্মাদারি আদায় করতেছে। স্বামীর কাছে দ্বীন শিখে নাই, বাবার কাছে দ্বীন শিখে নাই, ছেলের কাছে দ্বীন শিখে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তাবলীগে আইসা এরকম ভাবে তাবলীগে আইসা এক পরিবেশের মধ্যে কলেমা শিখতেছে, কলেমা শাহাদাত শিখতেছে, আল্লাহকে চিনতেছে, ফেরেশতাদেরকে চিনতেছে, আখিরাতকে চিনতেছে, আবার কখনো নামাজ পড়া শিখতেছে, কখনো সূরা কিরাতের মস্ক শিখতেছে, করতেছে, কখনো এরকম বিভিন্ন কাজের মুযাকারা করতেছে, কখনো ফরজিয়াতের মুযাকারা করতেছে, কখনো সুন্নতের মুযাকারা করতেছে, কখনো ঘুমের মুযাকারা, কখনো খাওয়ার মুযাকারা করতেছে, কখনো সংসার কি করে চালাইতে হয় এটা মুযাকারা করতেছে। বড়টা কাজের মুযাকারা জামাতের মধ্যে হয়। আলহামদুলিল্লাহ দাওয়াতের তাবলীগের মেহনত প্রতিটা মানুষের জিম্মাদারি, প্রতিটা মানুষকে জিম্মাদারি শিখাইতেছে এবং তার করণীয় কি সেটাও তাকে শিখাইতেছে। তো আল্লাহ তাআলার ফজলার ক্রমে কোন মসলাত যখন আল্লাহর রাস্তায় বের হয়, তখন তার চোখ খুলিয়া যায়, জামাত খুলিয়া যায়, যে আমি তো স্বামীর জন্য নয়, আমি তো স্বামীর নয়, আমি তো আল্লাহ, আমি তো ভাইয়ের নয়, আমি তো আল্লাহ, আমি তো বাবার নয়, আমি তো আল্লাহ, আমি তো ছেলের নয়, আল্লাহ। একটা বলেন তো দেখি, দুনিয়াতে আমরা কত গাড়ির প্যাসেঞ্জার হইলাম, কত ড্রাইভারের পিছনে আমরা বসলাম, কোন ড্রাইভার কি আমাদের আপন নাকি কোন গাড়ি আমাদের আপন? বিমানে ওটা হজে গেলাম, বিমান তো আমার হয় নাই, পাইলট তো আমার নয়, তাহলে এখানে স্বামী আমার নয়, ছেলে আমার নয়, ভাই আমার নয়, বাপ আমার নয়, আমি কার? আল্লাহ। আমি হইলাম আল্লাহ। আমি যেখানে থাকি, বাবার ঘরে থাকি আল্লাহকে মানবো, স্বামীর ঘরে থাকি আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহকে মানবো, ভাইয়ের তত্ত্বাবধানে থাকি আমি আল্লাহকে মানবো, আমি ছেলের তত্ত্বাবধানে থাকি আমি আল্লাহকে মানবো। রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে কাহারও অনুসরণ করব না। বাপ যদি পর্দার ব্যবস্থা না করে আমি পর্দার ব্যবস্থা করব,
স্বামী যদি পর্দার ব্যবস্থা না করে আমি পর্দার ব্যবস্থা করব, ভাই যদি পর্দার ব্যবস্থা না করে আমি পর্দার ব্যবস্থা করব, ছেলে যদি পর্দার ব্যবস্থা না করে আমি পর্দার ব্যবস্থা করব। কিন্তু কাহারও জন্য আমি আল্লাহ হুকুম পর্দা করা ফরজ, পর্দা নষ্ট করতে পারবো না। মুফতি ইয়াসিন সাহেব দামাত বরকাতুহ একটা ঘটনা শোনালেন। এক লোকের ঘরে আগুন লাগছে, ঘর ধাও ধাও করে জ্বলতেছে, এলাকার লোকের দৌড়াই আসছে আগুন নেভাবার জন্য। আর এই ঘরের বুড়া মহিলা, যে মহিলাটি ছিল জোয়ান নয়, বৃদ্ধ মহিলা, ঘর থেকে বের হয়ে বন লাশের আড়ালে গিয়ে চুপ করে দাঁড়িয়ে বসে দিচ্ছে। ওরকম যে মহিলার ঘর, সে ঘরের থেকে বের হইয়া এরকম ভাবে বন লাশের আজকার মধ্যে গিয়া চুপ করে দাঁড়ায় রয়েছে। মানুষ বলছে, আরে তোমার ঘরে আগুন লাগছে, তোমার ঘরের আগুন নিভানোর জন্য এলাকার মানুষ দৌড়ে আসলো, আর তুমি দেখে চুপ করে বসে আছো। মহিলা কি জবাব দেয়? যে পর্দা নষ্ট হচ্ছে, ঘর চলে যাওয়ার তো সুবহানাল্লাহ, আমার ঘর চলে যাক, কিন্তু আল্লাহর হুকুম পর্দা আমি নষ্ট করতে পারবো না। আমার ঘর চলে যাক, কিন্তু আল্লাহর হুকুম পর্দাকে আমি নষ্ট করতে পারবো না। এটা কি বলে এরকম ভাবে দিনই জিম্মাদার। আজকে শুধু নামাজ পড়াই দিন নয়, কোরআন পড়াই দিন নয়, হজ করার দিন নয়, যাকাত দেওয়ার দিন নয়, এগুলো দিনের অংশ, কিন্তু পর্দা করাটাও দিনের অংশ। একজন মহিলা যেমন তার আপাতমস্ত পর্দা, শরীয়তের হুকুম মহিলার কথাটাও পর্দা, মহিলার কথাটাও পর্দা, মহিলার চোখটাও কি পর্দা। কাজে এই মহিলা বাহিরের বেগানা পুরুষ যেমন দেখতে পারবে না, মোবাইলেও অন্য পুরুষের চেহারা দেখতে পারবে না। এই মহিলার চেহারা এরকম ভাবে বাহিরে যেরকম দেখাইবে না, মোবাইলেও কাউকে দেখাইবে না। ঠিক আছে, এরকম ভাবে পর পুরুষ থেকে নজরকে হেফাজত করা এবং নিজেকে পর পুরুষের নজর থেকে হেফাজত করা, এটা আল্লাহর হুকুম। আজকে পুরা দুনিয়ার মানুষ অবস্থা কেমন? রাসূল বলেন, লানাহুল্লাহুন নাযিরিনা ওয়াল মানজুরিন, লানাহুল্লাহুন নাযিরিনা ওয়াল মানজুরিন। ওই মহিলার উপরে লানত, আল্লাহ লানত, সে ধ্বংস হোক, সে মরিয়া যাক, আল্লাহর কাছে লানত, যে মহিলা নিজেকে পরপুরুষকে দেখায় অথবা নিজে পরপুরুষকে দেখে, উভয় অবস্থায় মহিলার উপর কার লানত? আল্লাহর লানত। তাহলে মহিলা শান্তি পাবে কিভাবে? কোন অবস্থায় সে শান্তি পাইতে পারে। ঠিক আছে, মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হইল আল্লাহ তাআলার হুকুমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করেন, আমার ইন্তেকাল যদি রাত্রে হয়, রাত্রে আমাকে দাফন করবে। আমার ইন্তেকাল যদি রাত্রে হয়, রাত্রে আমাকে দাফন করবে। মানুষের ভিড় জমাইবে না, অর্থাৎ আমার ধারণা নাই অধিক পুরুষের সমাগম হওয়ার কি নাই, দরকার নাই। রাত্রে মারা গেলে রাত্রে দাফন করে দেবে। তাহলে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত পর্দা করতেন, তিনি ইস্তেনজাও রাত্রে করতেন। এমন ভাবে কি করতেন? পর্দা করতেন। ঠিক আছে, পর্দা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম, এবং এর মধ্যে মহিলার খায়ের বরকত, মহিলার হেফাজত, তার ইজ্জতের হেফাজত, তার আব্রুর হেফাজত এবং বরকতের হেফাজত। এই জন্য মুহতারাম মা বোনেরা, দরকার তো ছিল আব্বারই এরকম মেয়েদেরকে তালিম দিয়ে আল্লাহওয়ালা বানাইবে।
স্বামী পরে কাজটা পুরা করবে। এক জামাত আল্লাহ রাস্তায় বের হয়েছে, তাদের তালিমি গাছের সময় 2-3 জন সাথে তালিমে গাছতে বের হয়েছে। গাছতে বের হইয়া একজন লোক পাইল তাকে মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিল। তিনি বলে, ভাই আমার সময় নেই। এই লোকটা যে একজন মুহাদ্দিস, ও জামাতের লোকে জানে না। যখন বলে যে সময় নাই, তো জামাতের রাগ করে বলতেছে, আপনি কি কলমাটা জানেন? তো তিনি নিজে কুকুর দেখে বলে, হ্যাঁ আমি কলমাটা জানি। তৈবা করছে, খুব সুন্দর হয়েছে। তারপরে বলেন আমি আলেম। এখন জামাতে বলতেছে, আচ্ছা আপনার বিবি কি কলমা জানেন? তো বলে, দাবি কি? হ্যাঁ আমার বিবিও কলমা জানে। তো জামাতের সাথে বলতেছে, আপনি কি আপনার জবানে কানে বিবির জবান থেকে কলমাটা শুনছেন? না, শুনি নাই। আচ্ছা শুনে দেখুন তো। ওনার দাবি, আমি একজন আলেমের মেয়েকে বিবাহ করছি, সে কি কলমা জানবে না? তো জামাতের সাথে পিড়াপিড়ি করার কারণে বিবিকে বলো, আচ্ছা কলমাটা বলো তো। এখন বিবি শর্মাইতেছে, আপনাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলতেছেন? বলো তুমি কলমাটা বলো। তো অনেক পিড়াপিড়ি করে কলমাটা বলছে, কলমাটা শুদ্ধ হয় নাই। কি হয় না? মাথা ঘুরে গেছে, হায় আফসোস, আমি একজন বড় আলেমের মেয়ে বিবাহ করছি, কিন্তু সে কলমা শিখে নাই, জানে নাই। না জানি অন্যান্য মহিলাদের কি অবস্থা। আলেমের মেয়ে যদি কলমা না জানে, তাহলে অন্যান্য মেয়েদের কি অবস্থা। ওই আলেম সাথে সাথে জামাতে গেল, আলেমের বস্তু আল্লাহ হয় না। আসলে এই হকটাকে সকলে দুর্বল মনে করে। মাকে শিখাইতে হবে, বিবিকে শিখাইতে হবে, ছেলেকে শিখাইতে হবে, মেয়েকে শিখাইতে হবে, এটাকে সকলেই দুর্বল মনে করে। অপরদিকে এরকম ভাবে বিবির দ্বারা খেদমত নেওয়া, কাজ করানো, ঘরের কাজ, ছেলে মেয়ের কাজ করানো, এটাকে সকলেই জরুরি মনে করে। কিন্তু এই মেয়েটাকে দিন শিক্ষা দেওয়া, এটাকে জরুরি মনে করে। বলেন, যেরকম ভাবে ঈমান এমন এক জিনিস, ঈমান কারো শিরক করতে পছন্দ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা তার কোনো মাবুদ নাই, তাহার সাথে কোনো শরীক নাই। ওয়াহদাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। ঠিক আছে, আল্লাহ কি রব হিসেবে জানতে হবে, আল্লাহ কি রাজ্জাক হিসেবে জানতে হবে, আল্লাহ কি মালিক হিসেবে জানতে হবে। যেটা বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মওত আল্লাহর জন্য। যেটা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখাইছিলেন আল্লাহকে, যদিও আমি ফেরাউনের স্ত্রী, আমার হায়াত আল্লাহর জন্য। যদিও আমি ফেরাউনের স্ত্রী, আমার মওত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদিও আমি ফেরাউনের স্ত্রী, আমার জীবন হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের জীবনটা এমন বানাইছি, আজকে আমাদের জীবনটা স্বামীর জন্য, আজকে আমার জীবনটা ছেলে মেয়ের জন্য, আজকে আমার জীবনটা ছেলে মেয়ের জন্য। কিভাবে ছেলে মেয়ের জন্য? ছেলে পেশাব করছে, নামাজ মা বাপ জ্বালাইছে, মা নামাজ বাপ জ্বালাইছে। ছেলে পায়খানা করছে, নামাজ বাপ জ্বালাইছে। জীবনটা কার জন্য হলো? আল্লাহর জন্য হলে তো সে কি করতো? পাঁচ ধরে নামাজ পড়তো। কিন্তু ছেলের জন্য নামাজ বাপ। ছেলে পায়খানা করছে, নামাজ বাপ। আমার জীবনটা কার জন্য হয়ে গেল? ছেলের জন্য। অনেকে স্বামীর কারণে নামাজ পড়ে না, জীবনটা কার জন্য হয়ে গেল? স্বামীর জন্য হয়ে গেল। অনেকে বাবার কারণে নামাজ পড়ে না, জীবনটা কার জন্য হয়ে গেল? বাবার জন্য হয়ে গেল। অনেকে সাংসারিক কাজ করার জন্য নামাজ পড়ে না, জীবনটা কার জন্য কি হয়ে গেল? সংসারের জন্য হয়ে গেল। এই জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছিলেন? না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এরকম ভাবে আমাকে বুঝতে হবে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ। আমি যখন করি করে নেওয়া আল্লাহ, আমি যখন বিমার হই আমাকে সেবা দেওয়ালা আল্লাহ, আমার হায়াত আল্লাহর জন্য, মত আল্লাহর জন্য। তো জীবনটাকে আল্লাহর জন্য বানায়া, জীবনটাকে আল্লাহর জন্য বানায়া মামার হক আদায় করা, ছাত্রের হক আদায় করা, ছাত্রের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, ছেলে মেয়ের হক আদায় করা। জীবনটা কার জন্য? জীবনটা আল্লাহর জন্য বানায়া ফেলা, আমি সকলের হক আদায় করলাম। আমার জীবন কাহার জন্য নয়, আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আজকে দাওয়াতের তবলীগের মেহনত মানুষকে দেমাগের মধ্যে, মানুষের ফিকিরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, দেখো তোমার জীবনটা আল্লাহর জন্য। তুমি আজকে মনে দেখো তো তোমার সাথে কে যাবে? বাপ যাবে না, স্বামী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন যাবে? তো তুমি আজকে মনে গেছো, তোমাকে একাই কবরে পাঠিয়ে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে রাখতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একটু পরে আবার এই মাটি থেকে তোমাকে জিন্দা করা হবে। ওয়াল বাসু বাদাল মউত, ঠিক আছে, একা একই কবরের মধ্যে রেখে দেওয়া হবে। তা আমার জীবনটা যদি অন্যের জন্য বানাইয়া আল্লাহকে বাদ দিয়ে থাকি, রাসূলকে বাদ দিয়ে থাকি, তাহলে আজকে আমার কবরে কে গেল? আজকে আমার কবরে কে গেল? কবরের কোন জিন্দেগি তো লম্বা কোন জিন্দেগি, সেই জিন্দেগির শেষ নাই। সেই জিন্দেগি তো কোন শেষ নাই, শুরু আছে। আখিরাতের জীবন শুরু আছে, শেষ নাই। কবরে কমপক্ষে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর, পুরস্কারাতে 30,000 বছর। এরকম ভাবে জান্নাতীরা অনাদি অনন্ত অসীমকালের জন্য জান্নাতে যাবেন। যারা কলমা নাই, নামাজ নাই, কলমা নাই, ইকির নাই, মুশরিক কাফের, তারা চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে, আর কোনদিন বের হতে পারবে না। তাহলে মা বোনেরা, এরকম বোঝা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জন্যই পয়দা করেছেন। এজন্য আল্লাহ ব্যতীত, আল্লাহর সাথে কাহাকে শরীক করা যাবে না, আল্লাহ ব্যতীত কাহাকে ভরসা করা যাবে না, আল্লাহ ব্যতীত এরকম ভাবে অন্য কাহারও পায়রবি করা যাবে না। কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলামাদের ইতাআত করো, এটা আমাদের করতে হবে। এইজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়া দ্বারা যেন আমি নতুন একটা জীবন পাইলাম, আমি নতুন একটা জীবন পাইলাম। হাজারো লক্ষ কোটি মহিলাদের বাড়িতে যান, গিয়ে দেখেন তাদের জীবনটা কেমন? আল্লাহর জন্য নয়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধুমাত্র আমোদ প্রমোদ, আনন্দ আর উল্লাসের মধ্যে তাদের সময়টা যাইতেছে। তাদের ঘরে কোরআন পড়ার তেলাওয়াতের কোনো ব্যবস্থা নাই, জিকিরের কোনো ব্যবস্থা নাই, শুধু আনন্দ আর আনন্দের মধ্যে তাদের জীবনটা যাচ্ছে। এমন একটা জীবন তৈরি করে যদি সে মরে, তাহলে তার কবরটা কি হবে? বোন মারা গেছে, বোন কি করছে? বোন মারা গেছে, তো ভাই বোনকে দাফন করছে। বোন মারা গেছে, ভাই বোনকে দাফন করছে। দাফন করার সময়, লাশ খোয়াইবার সময় মানিব্যাগটা নিচে পড়ে গেছে, বুক পকেট থেকে দিয়ে মানিব্যাগটা পড়ে গেছে। যখন বাসের ছাদটা দিয়ে মানিব্যাগ দিয়ে আইসা পড়তেছে, হঠাৎ খেয়াল হলো আসলে মানিব্যাগে তো অনেক টাকা, মানিব্যাগে অনেক টাকা, এটা তো কবরের ভিতরে পড়ে গেছে। আস্তে আস্তে ডরে ভয়ে কবরে মাটি সরাইতেছে। সরাইয়া যে মাত্র ধারিটা করাইলো, দেখে যে কবরটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এখনকার মানবিকের চিন্তা করবে? এখন তার মানবিকের চিন্তা করবে না। তাদের বন্ধুকেরা কান্দে কান্দে মার কাছে, আম্মা আম্মা আমি তো এ অবস্থা দেখছি। আম্মা বলে
মেয়েটা এশার নামাজের ব্যাপারে আলসামি করত, এশার নামাজ না পড়ে শুয়ে পড়তো, এই কারণেই হয়তো তার কবরে ধাও ধাও করে আগুন করতো। আচ্ছা বলেন, পৃথিবীর কোন পানি কি আগুন যেতে পারবে? বা সে আগুন থেকে পলাইয়া কোথাও যেতে পারবে? সে আগুন থেকে পলাইয়া যাওয়ার আর কোন রাস্তা নেই। তাদের জীবনটা কার জন্য? জীবনটা কার জন্য ছিল? কিন্তু তারা কি আজকে বাঁচাতে পারছে? তারা তো বাঁচাতে পারে নাই। আরব দেশের মধ্যে একটা লোক মারা গেল, তার জন্য কবর খনন করলো, লাশ কবরে লাগবে। এমন সময় দেখে যে কবরের ভিতরে বিশাল বড় সাপ। সাপের উপর কি লাশ শোয়ানো যায়? এই কবর বাদ দিয়ে আরেক জায়গায় কবর খুঁজলো, আরেক জায়গায় কবর খুঁজলো, সেখানে লাশ শোয়া থেকে যে আবার ওইখানে সাপ। আরেক জায়গায় কবর খুঁজলো, সেখানে লাশ শোয়া বসানো গেলে ওইখানে কি ওই সাপ। শেষ করে ওলামা ইকরামের কাছে গেলে কি করে না? ওলামা ইকরাম বলতেছে এই সাপ তার বদামল, এটাকে পালানো যাবে না। এই সাপ তার বদামল, কাজে সাপের উপরে তাকে শোয়া যাবে, সাপের উপরেই তাকে শোয়া যাবে। চিন্তা করা, ফিকির করা, আজকে যে দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার জীবনে আরাম আর আয়েস আর উল্লাসের মধ্যে জীবনটা কাটাতে চাইতেছি, কিন্তু আমার আখেরাতে কি অবস্থা হবে? আখেরাতে কি অবস্থা হবে? এজন্য বলছে কারে কুকুর কারে বেগা না, নিজের কামটা আগে করো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। তোমার নেক আমল, তোমার নেক আমলের বরকত দুনিয়াতে পাবে, আর তোমার নেক আমল তোমার সাথে কবরে যাবে। নেক আমলের বরকতে দুনিয়ার জীবনে তোমার সুখ শান্তি আরাম আয়েস ইজ্জত আল্লাহ দান করবেন, এবং নেক আমল যখন তুমি কবরে নিয়ে যাবে, তোমার কবর হবে জান্নাতের টুকরা। রাসূল বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো একটা এরকম ভাবে জান্নাতের টুকরা হবে, আর না হয়তো বদ আমলের কারণে এই কবর হবে কি জাহান্নামের ঘর। আজকে আমরা কোথায় যাচ্ছি? হাজারো লক্ষ কোটি পুরুষ এই বদ আমল তৈরি করতেছে, কবরে গিয়ে কি অবস্থা হবে তার? হাজারো মা বোনেরা এরকম বেআমলের কারণে সে কবরে কি মুসিবত দিতেছে নিয়ে এসে দেখতেছে। সেজন্য মুসলমান মা বোনেরা এরকম ভাবে আল্লাহর রাস্তায় বের হওয়ার দ্বারা আল্লাহ পাক এই অনুভূতি দিয়ে দেন, এই অনুভূতি আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য একটা পাক্কা নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি কলেমে তাওহীদ বেশি বেশি করে বাড়াইতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আল্লাহই সত্যিকার আমার মালিক, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার মালিক। তো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই কলমাটা যদি কোনো ব্যক্তি 100 বার সকালে পড়ে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতে সব নেক আশা আল্লাহ পুরা করে দেবেন। এবং তাকে যখন দাফন করবে, কত অন্ধকার হবে, তার কবরটা উজ্জ্বল হয়ে যাবে। এজন্য এই কলমা বেশি বেশি পড়ি যে আল্লাহই আমার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই কলমা যত বেশি বেশি পড়বে, আল্লাহ আমার মনের আশা, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, আল্লাহ পাক কাল কিয়ামতে তাকে উজ্জ্বল চাঁদের মতো করে উঠাইবেন। আপনারা সবাই আলেমা, পুরুষ সবাই আলেমা। রাসূলের সুন্নাত জানে না এমন কেউ নেই। যে যতটুকু জানে, প্রত্যেক কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলা, এটা তো রাসূলের সুন্নাত। প্রত্যেক কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলা, এটা কি? এটা সুন্নাত। বিসমিল্লাহ বরকত, বিসমিল্লাহ বরকত। মেয়েটা অত্যন্ত দিনদার, মেয়েটা অত্যন্ত দিনদার, কিন্তু ছেলেটা অত্যন্ত বেআমল।
মেয়ে দিনদারি পর্দা পছন্দ করে না, নামাজ পড়া পছন্দ করে না, কোরআন তেলাওয়াত করা কি পছন্দ করে না। তো মেয়েটা দিনদারি, মেয়ের দিনদারি ছেলে পছন্দ করে না। বন্ধুর কাছে পরামর্শ করেছে যে আমার বউ খালি নামাজ পড়ে, খালি কোরআন পড়ে, খালি জিকির করে, আমার কাছে এগুলো পছন্দ লাগে না, কি করা যায় বল? তো বন্ধু তাকে বলতেছে যে তুই তোর বিবির কাছে একটা টাকার বান্ডিল লাগবে, এটা টাকার বান্ডিল দিবে, এরকম ভাবে কোথায় রাখে এটা তুই দেখবি, তার অবসরে এই টাকার বান্ডিলটা নিয়ে নেবে। এরপর পরে যখন চাইবে, যখন দিতে পারবে না, এই কারণে তাকে উত্তম ভাবে পিটাই দিবে, তাহলে সব ছেড়ে দিবে। কিন্তু মেয়েটা দিনদার ছিল, যখনই কোনো কাজ করতো বিসমিল্লাহির রহমানির রহিম, আগুন জ্বালাতে বিসমিল্লাহির রহমানির রহিম, খানা বানাতে বিসমিল্লাহির রহমানির রহিম, কাপড় পরতে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলতো। তো সে ওই টাকার বান্ডিল লোকে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম রাখছে, কিন্তু স্বামী অবসরে টাকার বান্ডিলটা কি নিয়ে নিচ্ছে। এইবার সে আপনার বিবিকে পিঠাইবে, কয়েকদিন পরে টাকা বান্ডিলটা নিয়ে আসো। তোর বিবি গিয়ে আবার নইলে বিসমিল্লাহির রহমানির বলে হাত দিছে, ওই টাকার বান্ডিল পায় গেছে, টাকার বান্ডিল কি পায় গেছে। তো বিসমিল্লাহর বরকত, বিসমিল্লাহর কি বিসমিল্লাহর বরকত। এইভাবে ঘরের যে ব্যবহার করা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ঘুমের আগে দোয়া, ঘুমের পরে দোয়া, খানার আগে দোয়া, খানার পরে দোয়া, রাস্তায় চলতে দোয়া। তো রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেউ যদি জিন্দা করে তো তার মধ্যে রহমত আসবে, বরকত আসবে, তার মধ্যে আল্লাহ পাকের সাহায্য আসবে, আল্লাহ পাকের সাহায্য আসবে। এজন্য জানা সুন্নতগুলিকে মানতে থাকেন, আর যেগুলি জানেন না সুন্নতের কিতাব কিনে এরকম পড়তে থাকে। আমাদের তিরমিজি আছে, ওয়াসফায়ে রাসূল আছে, ইসনে হাসিন আছে, এরকম সুন্নতের অনেক কিতাব ওলামায়ে কেরাম লিখেছেন। এই সমস্ত কিতাব কিনে সকালের সুন্নত কি, বিকালের সুন্নত কি, রাসূল বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ, যে আমার সুন্নতকে জিন্দা করলো আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করেছে আমার সঙ্গে জান্নাতে থাকে। তো রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, এটা রাসূলের সাথে জান্নাতে যাওয়ার কি একটা বড় ব্যবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ যতটুকু জানেন এতটুকু মানার জন্য কি করেন, চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়েন। পুরুষের জন্য জামাত আছে, জামাতের জন্য আযান দেওয়া সুন্নাত। মহিলাদের জন্য আযান নাই, জামাত নাই, এজন্য মহিলারা ওয়াক্ত